এটা কি বসার জায়গা আপনাদের? 100 বার এটা বসার জায়গা? দেখেন কাকে ফোন করবেন, দেখেন ফোন করুন না। পঞ্চায়েত সভাপতি এখানে আছে, কি অসুবিধা আছে? আবার মাল খাচ্ছেন এখানে রাত্রে রাস্তার মধ্যে বসে। এত অসুবিধা কি আছে তোমাদের? হ্যাঁ, বিজেপি গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল একটা ভিডিও আমরা দেখতে পাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে ক্রান্তি পঞ্চায়েত সমিতি যিনি সভাপতি রয়েছেন পঞ্চানন রায় এবং জলপাইগুড়ি মহিলা মোর্চার যিনি সভানেত্রী রয়েছেন দীপা বণিক, ওনারা দুজন একটা গাড়িতে মদ্যপ অবস্থায় আমাদের দুজনকে দেখা গেছে এবং সেটা কোনো দলের মানুষ ধরেননি, সাধারণ মানুষ। এবং তারা ওখানে প্রশ্ন করেন ওনাদের যে আপনারা এত রাতে এখানে গাড়িতে মদ্যপান করছেন কেন, কী কারণে আপনারা এখানে মদ্যপান করছেন। এবং সেই সময় তিনি প্রশ্ন করেন যে মহিলা মোর্চার যিনি সভাপতি বিজেপির, তিনি বলেন যে এখানে মদ্যপান করছি তো কী হয়েছে, কী সমস্যা হয়েছে, আপনাদের অসুবিধে কোথায়। কিন্তু অসুবিধাটা আমাদের নয়, অসুবিধাটা কোথায় জানেন? অসুবিধাটা হচ্ছে সাধারণ মানুষের, যারা সাধারণ বিজেপি, সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী, যারা প্রত্যেক নিয়ত মাটি কামড়ে নিচেতে বিজেপিকে ক্ষমতায় আনার চেষ্টা করছে। কেউ হয়তো তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনার চেষ্টা করছে বা তৃণমূল কংগ্রেস থেকে যাক এই চেষ্টা করছেন। কিন্তু যারা চেয়ারে বসে রয়েছেন তারা সাধারণ এই সমস্ত কর্মীদের আবেগকে নিয়ে যেভাবে খেলছেন, ছেলেখেলা করছেন, সেটা কিন্তু রীতিমতো ভয়ঙ্কর। যেভাবে সাধারণ কর্মীরা খুন হচ্ছে, যেভাবে সাধারণ মানুষরা অত্যাচারিত হচ্ছেন, যেভাবে সাধারণ মানুষরা বিভিন্ন আন্দোলনে নিজেদের সর্বস্ব খোয়াচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে জেলা স্তরের এই রকম একজন নেত্রী এবং এরকম একজন নেতা দুই দলের, তারা এই রকমভাবে যদি মদ্যপ অবস্থায় তাদের পাওয়া যায়, তাহলে সাধারণ কর্মীদের মনোবল ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছাবে, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে বড় একটা চিন্তার বিষয়। এবং সিপিআইএম বা বিরোধী দল যারা বরাবর বলে আসছেন যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সঙ্গে একটা রীতিমতো সেটিং রয়েছে, অর্থাৎ বিজে মূল এই যে কথাটা তারা বলেন, সেটা কিন্তু আরও এক ধাপ জোরালো হয়ে উঠবে বলে আমার ধারণা। বাদবাকি আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।